হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন, আমরা দাদি নাতি দুজন হাঁটছি সাগর পাড় দিয়ে। ওর নাম জিয়ান, আমার ভাগিনার ছেলে। তো ভাগিনার ছেলে সে হিসেবে আমি দাদি হয়ে গিয়েছি। তো সে এসে আমাকে ধরেছে, দাদু আমাকে নামাও। আমার আব্বু আম্মু আমাকে নামতে দিচ্ছে না পানিতে, ঠান্ডা লাগবে বলে আমাকে নামাও। পরে আমি ওকে নামালাম। এখন নামানোর পরে তো বিপদ, সে আর উঠবেই না পানি থেকে। সে এর সাথে গিয়ে সে পানিতে নামছে। পরে ওর বাবার সাথে গিয়ে নেমেছিল পানির মধ্যে। অনেক আমরা যতক্ষণ ওইখানে ছিলাম ততক্ষণ কিন্তু ও পানির মধ্যেই ছিল। আমিও কিন্তু পানি খুব পছন্দ করি। দেখেন, আমিও কিন্তু পানিতে নেমে গিয়েছি। মোটামুটি পা ভিজানোর মতো অবস্থা, অতটা ভিজি নেই। ভালোই লাগছিল আসলে, রোদ ছিল সেই হিসেবে, ঢেউ আসছিল, অনেক ভালো লাগছিল আসলে সাগর পাড়ে ঘুরতে। তো দেখুন, সাথে আমার সাহেবও আছে। তো ঘুরতে ঘুরতে দেখছি ও তো কন্ট্রোলের বাইরে, আমার ভাগিনার ছেলে, সে দৌড়াদৌড়ি করছে। আবার সাগর পাড়ে যে দোকানপাটগুলো ছিল সেগুলো আবার ঘুরে ঘুরে দেখলাম। অনেক সুন্দর করেছে পার্কের চর। আগে কিন্তু এত সুন্দর ছিল না। আগে দোকানপাটও তো ছিল না আমরা যখন গিয়েছিলাম। এখন অনেক সুন্দর করেছে পার্কের চরটা। খুবই ভালো লেগেছে আসলে পার্কের চর। পরে আমরা এলিভেটেড এক্সপ্রেসে উঠে গেলাম। এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যেতে এত ভালো লাগছিল, অথচ আগে এই এলিভেটেড এক্সপ্রেস যখন ছিল না, এই রাস্তাগুলো পার হতে 3-4 ঘন্টা লেগে যেত জ্যামের কারণে। কিন্তু এখন কি সুন্দর করে আমরা পার হয়ে যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসে করে। অনেক সুন্দর করেছে আসলে এই এলিভেটেড এক্সপ্রেসটা। অনেক সহজ করে দিয়েছে আমাদের যাতায়াত ব্যবস্থা। যেইখানে আমরা 3-4 ঘন্টা সময় লাগে, ওইখানে আমরা 15-20 মিনিটে পৌঁছে গিয়েছি। খুবই ভালো লেগেছিল আসলে এলিভেটেড এক্সপ্রেসে ওঠার পরে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও পার্কের চরে যাননি অবশ্যই চলে যাবেন পার্কের চরে। অনেক সুন্দর করেছে আসলে, অনেক জায়গা আসলে অনেক সুন্দর হয়েছে। যেমন এবার আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম, ওই জায়গাটাও অনেক সুন্দর করেছে। পার্কের চরটা অনেক সুন্দর করেছে। যাই হোক, অনেক ভালো লেগেছিল এই ঘোরাঘুরিটা। সবাইকে নিয়ে ঘুরছিলাম। আমি এমনিতেও যখনই চট্টগ্রামে যাই, আমার ভাগিনা ভাগ্নি ভাতিজা ভাতিজি সবগুলা যারা ফ্রি থাকে তাদেরকে নিয়ে এমনি ঘুরতে চলে যাই। ওরা আমাকে জোর করে নিয়ে যায়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। খোদা হাফেজ।